একটা ভিডিওতে দেখলাম ওই সার্জিস আলম সম্ভবত তার গ্রামের বাড়িতে যে বলল যে আমি এখানে কতশো কোটি টাকার যেন একটা বাজেট সে করছে, যে বাজেটটা নাকি এখনো হয় না ওইখানে বা করে এমপি করতে পারে নাই। তো আমার একটু ডাউট আছে, সেটা হলো যে এখনো তারা মিনিস্টারে যায় নাই, এখনো তারা নির্বাচন করে নাই, এখনো তারা ভোটে পাশ হয়ে এমন কোনো পর্যায়ে যায় নাই যেখান থেকে আপনার পার্লামেন্ট থেকে মানে পার্লামেন্ট থেকে সে পারমিট নিয়ে আসবে যে আমার এখানের ভিতরে এত কোটি টাকার একটা বাজেট প্রয়োজন আছে। তো সে যে বাজেটটা দিতে চাচ্ছে নির্বাচনে যাওয়ার আগেই, এই টাকাগুলো সে কোত্থেকে পাবে? শুধু তাই না, যে সার্জিস এক সময় সাদ্দামের পিছনে ঘুরতো, সাদ্দামের জুতো পর্যন্ত নিয়ে যেয়ে দিয়েছে, এবং সেটা না টকশোর ভিতরে সে সেটাও বলছে, হ্যাঁ আওয়ামী লীগ আমি করছি, আমার হাসিনার সাথে ছবি আছে, সাদ্দামের সাথে ছবি আছে, তাই বলে ওটা তো এখন কম্পেয়ার করে না, ওটা কম্পেয়ার করতে হবে। কেননা যে মানুষ হাসিনা যখন ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, সে যখন শেখ হাসিনাকে মা ডাকছে, যেভাবে সাদ্দামকে বড় ভাই ডাকছে, আগামীতে যদি বিএনপি আসে তাহলে খালেদাকে সে মা ডাকবে, তারেককে সে বাবা ডাকবে। শুধু তাই না, যদি জামাত আসে জামাতকে বলবে আব্বা। তো এই ধরনের লোকগুলো যে মানুষের পাচাটে, এটা আমরা জানি। শুধু টাকার বিনিময়ে, পাওয়ারের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে সার্জিসের মতো ছেলেরা যে কোনো কারো পাচাটবে, যে কোনো কারো গোলামি করবে, এটা আমাদের জানা আছে। সার্জিসে যে শোডাউন গুলো করে আর ওর যে সাথে যারা আছে, যারা যে টাকাগুলো খরচ করতেছে, সবগুলো টাকা বাংলাদেশের আপনার দুর্নীতি টাকা সবগুলো। আমি সেটা প্রমাণ আপনি বলে দিচ্ছি। এক নম্বর হলো তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে, সেখান থেকে কিছু অ্যামাউন্ট আসছে। তারা সবচেয়ে বড় বড় যে বাংলাদেশের কোম্পানি, রূপায়ণ বলেন, বসুন্ধরা বলেন, যমুনা বলেন, আদারওয়াইজ অনেক আছে যেগুলো আমার নাম জানা নাই, কিংবা আপনার আওয়ামী লীগ করছে, সংসদ সদস্য আছে, বা এমনও বিএনপির কিছু নেতাকর্মী আছে যাদের থেকে নিয়োগ বাণিজ্য থেকে নিয়ে তাদেরকে সেভ করার নাম বলে তাদের থেকে অর্থ হাতিয়ে এনেছে। সে অর্থ দিয়ে তারা এখন বিলাসিতা করতেছে। শুধু তাই না, আরেকটা তাদের ওয়ে আছে, সেটা হলো আমাদের যে বর্তমানে ইউনুস, ডক্টর ইউনুস বলা হয়, যে বর্তমানে হায়নারের চেয়েও ভয়ঙ্কর, সে আমেরিকা থেকে কন্ট্রাক্ট করে, যেটা শুনছি এমনটাই বোধ হয়েছে আমার মনে হয়। কেননা যদি না হয়, আমেরিকা থেকে যদি বড় কোনো অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে না আসে, তাহলে তারা এই নির্বাচন করে শত শত কোটি টাকা গাড়ি নিয়ে বিলাসবহুল জীবনযাপন কিভাবে করে। 100% এটা ইউনুস সাহেব আমেরিকা থেকে যেমন মোটা অঙ্কের টাকা সে নিছে, আবার সেই টাকা থেকে এদেরকে ভাগ দিছে 100%। আর সেই টাকা দিয়ে আজকে হান্নু মাসুদের মতো লোক আপনার মিডিয়াতে টকশোতে ডাইরেক্ট বলে যে এই নাহিদের নেতৃত্বে বাংলাদেশের কোটি মানুষ নামছে, আমার নেতৃত্বে বাংলাদেশের কোটি মানুষ নামছে। আমি বলতে চাই, হান্নু ভাই ওরফে চশমা আলা ভাই বা কানা ভাই, আপনি যে বললেন নাহিদের কথায় বাংলাদেশের কোটি মানুষ নামছেন, না, আপনার একটা ভুল ধারণা আছে।